রাজ্যে পালা বদলের পর শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নে সচেষ্ট হয়েছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপির সরকার। ইতিমধ্যে আরটিই 2009 মেনে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত নির্ধারণে কাজ শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কি পদ্ধতিতে স্কুলগুলিতে উদ্বৃত্ত শিক্ষক বদলি করা হবে তা স্পষ্ট করলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পিপলস টিচার রেশিও, ছাত্র শিক্ষক অনুপাত 1:22, 1:22। আমার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী কতটা শিক্ষা লাভ করছে সেটা আপনাদের চেয়ে কেউ ভালো জানে না। সেটা পশ্চিমবঙ্গ সরকার কম্প্রোমাইজ করবে না। আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় আমি এই বক্তব্য রেখে যাচ্ছি। সেটা আমরা রেশনালাইজ করব, যাতে প্রত্যেক স্কুলে অন্তত পক্ষে 30:1 আমার শিক্ষক থাকে, সেটাকে আমরা নিশ্চিত করব। আমাদের যে স্কুলে উদ্বৃত্ত শিক্ষক রয়েছে সেখানে যারা সিনিয়র মোস্ট টিচার আছেন, সেই সিনিয়র মোস্ট টিচারকে আমরা অপশন দিতে দেব। তারাই উদ্বৃত্ত সেটা ঘোষণা করা হবে না, তারা অপশন দিতে পারবে। তারা যদি চায় অন্য কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সেই অপশন দেওয়ার সুযোগ আমরা দেব। কিন্তু যদি তিনি অপশন না দেন, যদি সেই বিদ্যালয়ের কেউই অপশন না দেন, তাহলে ইয়াঙ্গার ইন এজ, বয়সে যে নবীন ব্যক্তিটি আছে তাকে আমরা উদ্বৃত্ত ঘোষণা করব এবং তাকে আমরা সেই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে আমরা স্থানান্তর করব এবং স্থানান্তরের সময় তার বাড়ির ঠিকানা সহ বাকি বিষয়গুলো আমরা আমাদের নজরে রাখব। প্রাথমিক স্কুলে যে সকল শিক্ষক নিজের জেলার বাইরে কর্মরত রয়েছেন তাদের নিজের জেলায় ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিশেষত প্রাথমিক বিদ্যালয়ে যারা নিজ জেলা থেকে বাইরে আছে, তাদের কাছে আমরা জানতে চাইব আপনি কোন জেলায় যেতে চান। সেই জেলায় যদি শূন্য পদ থাকে তাহলে তাদেরকে সেখানে দেওয়ার সর্বৈব চেষ্টা আমরা করব। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছিলেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক। শীর্ষ আদালতের নির্দেশে যোগ্যদের চাকরির মেয়াদ রয়েছে চলতি বছরের 31শে আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষের আগেই এসএসসির হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের পাশাপাশি পরবর্তী এসএসসি পরীক্ষার জন্য দ্রুত কাজ শুরু হবে বলেও জানিয়ে দেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এছাড়া অনেকেই খুবই চিন্তিত, 31শে আগস্টের মধ্যে শিক্ষক শিক্ষিকারা কাদের একটা বড় অংশের যারা সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 26,000 শিক্ষকের মধ্যে পড়েছে, তাদের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাবে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর সম্পূর্ণ সচেতন। সেই নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই জোর কদমে শুরু হবে। ইতিমধ্যে প্রসেসিং আমাদের শুরু হয়ে গেছে এবং নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তী এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে পরবর্তী এসএসসি কত দ্রুত শুরু করা যায় সে ব্যাপারেও আমাদের মন্ত্রক চিন্তা ভাবনা করছে। তো সেই কারণে মাস্টারমশাইদের কাছে আমার বিনম্র অনুরোধ, অকারণ কাবাস সৃষ্টি যেন আমরা না করি। বিষয়গুলো থাকে, অনেক সময় ধোঁয়াশা থাকে, সেগুলো পরিষ্কার করা প্রয়োজন, আমি অস্বীকার করি না। কিন্তু শুধুমাত্র কিছু খবরের উপরে ভিত্তি করে আপনারা নিজেদের আতঙ্কিত করবেন না।
আরেক অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে অডিট হবে। সেই বিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী তার মাতৃভাষা পড়তে বা লিখতে না পারলে শিক্ষকদের শাস্তির বিধান জানিয়ে দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে অডিট হবে। সেই বিদ্যালয়ের কোন ছাত্রছাত্রী যদি তার মাতৃভাষা পড়তে ও লিখতে অসমর্থ হয়, সেই স্কুলের শিক্ষকদের কিন্তু তার জন্য শাস্তি বিধান হতে পারে, এবং যে স্কুলে পারবে সেই স্কুলের জন্য পুরস্কার ঘোষণা হতে পারে। 1:22 আমার ছাত্র শিক্ষক অনুপাত, সেটা আমরা নিশ্চিত করব 1:30-তে। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটি ছাত্রছাত্রী তার মাতৃভাষায় পড়তে এবং লিখতে পারুক, সেটা আপনারা নিশ্চিত করবেন। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।